কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। এতদিন একটু প্রবলেমের কারণে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো কি প্রবলেম সেটা তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। তো যাই হোক, ঘুম থেকে উঠেই কিন্তু আজকে আমার কাজের তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ তোমরা তো বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমি কোয়ার্টারে চলে যাব, তো তার জন্যই আর কি সকালবেলা উঠে তারপরে জামা কাপড় এগুলো আলনার থেকে সব কিছু তুলে রাখছি। আর এটা কিন্তু প্রায় কিছুদিন আগের ভিডিও। আমি তো এখন কোয়ার্টারে চলে এসেছি, এটা তো যেদিন কোয়ার্টারে আসবো সেদিনকার ভিডিও। তো আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে আমার একটু প্রবলেমের কারণে তোমাদেরকে এতদিন ভিডিও দিতে পারিনি, তো তার জন্যই আর কি এতদিন পরে দেওয়া। আর এখন থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়ার জন্য। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো অবশ্যই আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সকালবেলা উঠেই তারপরে এই যে দেখো মোছামুছি সব কিছু লেগে পড়েছি মোছামুছি করতে। আর ব্যাগপত্র আমাদের কিন্তু আগেই কিছু কিছু টুকিটাকি গোছানো হয়ে গেছিলো। তারপরে আজকে তো যাব, তো আজকেও কিছু কিছু জামা কাপড় রয়েছে, ওগুলো গুছিয়ে নিলাম। আর আমার সঙ্গে কে কে যাবে সেটা তো তোমরা দেখতেই পারবে একটু পরে, দেখো। আর আরেকটা কথা কি বলো তো, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে নিতে আসেনি। কারণ তোমাদের দাদাভাই আগে আসতে চেয়েছিল, তারপরে ফোন করে বলল কি ওর নাকি একটু প্রবলেম আছে, তো বাড়ির থেকে কাউকে গিয়ে তারপরে দিয়ে আসতে বলেছে আমাকে। তো সেটাই আর কি, বাড়ির থেকে যাবে তারপর আমাকে দিয়ে আসবে। আর এই যে দেখো আমার ঘরের কি অবস্থা হয়ে গেছে, একদম খারাপ অবস্থা হয়ে গেছে ঘরের। যেহেতু সকালবেলার থেকে অনেক কিছু করছি আর কি, এই জামা কাপড় টাপড় এগুলো সব কিছু গুছিয়ে রাখছি, তো তার জন্য ঘরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর এগুলো দেখো বাসনপত্র, কালকে মা আর বাবা বাজারে গেছিল, তারপর বাজার থেকে এই হাঁড়ি কড়াই তারপরে এই থালাগুলো নিয়ে এসেছে। কারণ আমরা ওখানে গেলে পরে তো লাগবে। তো তোমাদের দাদাভাই বলেছিল যে অল্প কিছু জিনিস নিয়ে এসো, তো যদি কিছু লাগে তো ওখান থেকে কিনে নেওয়া যাবে। তো তাও আর কি, আমরা তো যাব, তারপরে গিয়ে তো রান্না করে তো খেতে লাগবে, তাই না? তো নিয়ে তো যেতে লাগবেই। আর আমরা যাব এখান থেকে 4 জন। তো কে কে যাচ্ছি সেটা দেখতে পারবে একটু পরে। আর আমাদের এই বাসনপত্রগুলো দেখো এখন ব্যাগের মধ্যে ভরার তোড়জোড় চলছে। আমার ননদ ভরে দিচ্ছে। আর দেখো আমরা কিন্তু সেরকম কিন্তু বেশি বাসনপত্র এগুলো নিইনি, তবুও এত ব্যাগ ভর্তি হয়ে গেছিল কি আর বলবো। যেহেতু আমরা এখান থেকে 4 জন মানুষ গেছি, একে তো 4 জন মানুষের যত জামা কাপড় আছে ওগুলো, তারপরে আবার বাসনপত্রের ব্যাগ, তারপরে দেখো এক জায়গা থেকে এক জায়গায় গেলে পরে তো কত জিনিসপত্র হয়, তাই না? আর যেহেতু ওখানটায় অনেক দিন থাকবো, তো সংসারে যেগুলো জিনিস আর কি না হলে চলেই না, সেগুলো জিনিস তো নিতেই হবে বলো। তো প্রথমে ভাবছিলাম কি যে আমরা সেরকম কোনো ব্যাগ ট্যাগ নিব না, তো 2-3টা ব্যাগ হলে পরেই হয়ে যাবে আমাদের। তারপরে এক এক করতে করতে বিশ্বাস করবে না তোমরা, অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো। একে তো আমরা বাবার শরীরটাও খুব একটা ভালো নয়, তার জন্য ব্যাগপত্র এগুলো টানাটানি করতে খুব অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমিও বলেছিলাম কি যে বেশি ব্যাগ নিতে হবে না, তো 2-3টা ব্যাগ নিলে পরেই আমাদের হয়ে যাবে। কিন্তু পরে ওই 4 জন মানুষের জামা কাপড় ভরতে ভরতে এত ব্যাগ হয়ে গেছিল কি আর বলবো তোমাদেরকে। এবার ননদের সঙ্গে সঙ্গে আমিও বসে পড়েছি ব্যাগ গোছানোর জন্য। আর এই যে থালা বাসন ভরতে ভরতে না কিছু কিছু জামা কাপড় আবার রয়ে গেছিলো, ওগুলো ব্যাগের মধ্যে জায়গা ধরছিল না, তার জন্য আমি আবার এনে দিলাম, বললাম যে এগুলোও ভরে দাও। তো কি করব বলো, এভাবেই আমাদেরকে নিতে হবে। তো আমার সঙ্গে কিন্তু কে কে যাবে সেটা তোমাদেরকে এখনো বলা হয়নি, তো সেটা বলে দিচ্ছি। আমার সঙ্গে যাবে মা, বাবা আর আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি মা আর আমার ননদ যাবে, কাকা শ্বশুরের মেয়ে। ও তো যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছে, 1 মাস আগের থেকেই শুরু করে দিয়েছে যে বৌদি আমাকে নিয়ে যাবা, আমাকে নিয়ে যাবা, আমি কিন্তু যাবো এখানটায়। তো আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না, যেও। তারপরে ওর আবার স্কুল ছিল, টিউশনি ছিল, তারপরে এখন স্কুল বন্ধ দিয়েছে, তো তার জন্য আর কি ওর বাবাও বলল যে ঠিক আছে যা তাহলে। তো বাড়ির সবাই বলল ঠিক আছে তাহলে যাক। তারপরে আর কি এটাই। আর এই যে দেখো আমার মা আর বাবা এসেছে। মা আর বাবা আসতে চেয়েছিল না, আমি অনেকবার করে ফোন করে তারপর বলেছি আসতেই হবে তোমাদেরকে। কারণ দেখো আমি এই যে যাব, তারপরে সেই যে কবে না কবে আসবো, ঠিক আছে নাকি বলো। আর যেহেতু আমি প্রথমবার যাচ্ছি, বিয়ের পর প্রথম, তো একদমই সবার জন্য খুব মন খারাপ করছিল, কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা মন খারাপ করছিল। তো তার জন্যই আর কি মাকে আর বাবাকে বলেছিলাম কি যে তোমরা আসবে, কিন্তু তার জন্য আর কি মা আর বাবা এসেছে।
একটা কথা কি বলো তো, বিয়ের পর যেই বাড়িতে এসে 6টা মাস থাকলাম, সেই বাড়িতে এত হাসি মজা, কতগুলো স্মৃতি জড়িয়ে আছে। সেই বাড়ি ছেড়ে কি যেতে মন চায় বলো? একদমই যেতে মন চায় না। তবু কিচ্ছু করার নেই, আমাদের লাইফটাই এরকম, জানো তো। আমরা যদি স্বামীর সঙ্গে থাকি তবে পরিবারের সঙ্গে থাকতে পারবো না, আর যদি পরিবারের সঙ্গে থাকি তবে স্বামীর সঙ্গে থাকতে পারবো না। এটাই আমাদের, কিচ্ছু করার নেই। আমরা যে কোনো একদিক পাবো, হয়তো স্বামী নয়তো পরিবার। আর একটা মেয়ের বিয়ের পরে না, যতই পরিবারের সবাই থাকুক না কেন, যতই ভালো থাকুক না কেন, যত বড় বাড়িতেই থাকি না কেন, কিন্তু যখন হাজব্যান্ড বাড়িতে বা পাশে না থাকে তখন না প্রচণ্ড কষ্ট হয়। সেই কষ্টটা কাউকে বলে বোঝানোর মতো না। তো সেটাই। আর একটা মেয়ের তো বিয়ের পরে স্বামী সব কিছু বলো। তো এটাই মনে করে আর কি যাচ্ছি বরের কাছে। তো কিছু করার নেই, এদিকটা ত্যাগ করতেই হবে, আমাদের লাইফটাই এরকম। আমার হাজব্যান্ডও তো, উনিও তো সব কিছু ত্যাগ করে রয়েছে। তার নিজস্ব বাড়ি ঘর পরিবার পরিজন সবাইকে ছেড়ে সে রয়েছে, তাহলে আমি কেন পারবো না? এই কথাটাই চিন্তা করে আমি এই যে যাচ্ছি। তো এটা বলেই আমার মনকে বুঝ দিচ্ছি, কিছুই করার নেই। আসার দিন তো প্রচণ্ড মন খারাপ করছিল, কি আর বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা যারা ফৌজি ওয়াইফ আছো, যারা কোয়ার্টারে গেছো প্রথম, তো তারাই জানো যে কীরকম পরিস্থিতি হয় মনের। তো এটাই, আর কিছুই বলার নেই, এটা কাউকে বলে বোঝাতে পারবো না। তো এখন আমি রেডি হব, মানে হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে গাড়ি আছে, তো রেডি হতেও তো একটু টাইম লাগবে তাই না, আর সন্ধ্যাও লেগে যাবে রেডি হতে হতে। তো ভিডিও করতে একদমই মন চাইছে না, কি করব বলো, তবুও ভিডিও করছি। বাইরেটা যতটা হাসি মুখ দেখছো, ভিতরে ততটাই কষ্ট। তো যাই হোক, এই যে দেখো আমাদের টোটো চলে এসেছে, আমরা হচ্ছে টোটোতে উঠে পড়বো। একদমই ভিডিও করতে মন চাইছিল না, তবুও যেটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করার জন্য আমি ততটুকুই ভিডিও করেছি। বাড়ির থেকে তো ভাইকে দিয়ে, তারপর ননদকে দিয়ে ভিডিওগুলো করিয়েছিলাম, তারপরে আমিই করেছি ভিডিও, যতটা পেরেছি ততটা করেছি। এবার হচ্ছে গাড়িতে উঠে পড়বো। এই যে মা পায়েল তো বসে পড়েছে গাড়িতে, তো আমিও বসবো। তার আগে হচ্ছে ঠাকুমার ওইখানটায় একটু প্রণাম করে আসবো গিয়ে। তো আমরা যাব, তার জন্য কিন্তু অনেক মানুষ এখানটায় এসেছে। অন্ধকার, তার জন্য তোমরা বুঝতে পারছো না হয়তো, রাস্তায় তো, আর রাস্তায় আমাদের লাইট নেই যেহেতু, তো তার জন্যই আর কি বুঝতে পারছো না। যেটুকু পেরেছি সেটুকু তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তো যাই হোক, আমাদের হচ্ছে বাসে যাব আমরা, তো বাসও চলে আসবে তাড়াতাড়ি করে। তো ঠিক আছে, এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি ভগবানের নাম করে। তো এখন বাজে হচ্ছে রাত্রি ওই 7টা, 7:30টার মতো বাজে। আর হচ্ছে আমরা সূর্যাপুরে এসে তারপরে হচ্ছে টোটো থেকে নেমে পড়েছি, আর বাসে করে যাব। তো বাস আসবে, তারপরেই উঠে বসবো। আর জানো তো আমাদের বাস কিন্তু অনেকটা লেট করেছে। এত মানে ওইখানটায় বসে থাকতে থাকতে এতটা ঘুম পাচ্ছিল, একটা দোকানের সামনে না অনেকক্ষণ বসেছিলাম, তারপরে 1-1.5 ঘন্টার মতো বসেছিলাম একটা দোকানের সামনে, তারপরে এত ঘুম পাচ্ছিল। আর যেহেতু আমরা বাড়ি থেকে টোটো ভাড়া করে নিয়ে এসেছিলাম, অনেকগুলো ব্যাগপত্র ছিল, তারপরে হচ্ছে সেই টোটোটা আর কি ছিল এখানটায় দাঁড়িয়ে। তো সেই টোটোর মধ্যে না আমরা সবাই মিলে কি করেছি জানো তো, আমরা সবাই মিলে না ওইখানটায় ঘুমিয়ে পড়েছিলাম টোটোর মধ্যে। তারপরে হচ্ছে অনেকক্ষণ পর মানে আমরা ঘুমটুম দিয়েছি একদম আরামসে, তারপরে হচ্ছে বাস চলে এসেছিল। তারপরে এই যে দেখো বাস আসার পরে আমরা হচ্ছে বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে তারপরে একদম আরামসে সিট ফিট পেয়ে গেছিলাম। আর আমার পাশেই হচ্ছে পায়েল বসেছিল। দেখো পায়েল তো একদম আমাকে অনেকটাই বিরক্ত করছিল, কারণ হচ্ছে এসি, মানে আমার প্রচণ্ড সর্দি লাগছিল, আর হচ্ছে আমার ঠান্ডাও লাগছিল একটু একটু। আর ও হচ্ছে বাসের মধ্যে ওর নাকি গা গুলায় আর বমি বমি ভাব হয়। আর ও বারবার করছে কি, বারবার এসিটাকে একদম আমার সামনেই, মুখের সামনে ঘুরিয়ে দিচ্ছে। আর আমি বারবার ওদিকে মানে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি, ও বারবার আমার মুখের ওইদিকেই ঘুরিয়ে দিচ্ছে। তো এইভাবেই অনেকটা প্রবলেম হয়েছিল যেতে আর কি। তো আমরা বাসে উঠে যেতে যেতে অনেকটাই দূর পৌঁছে গেছি। তো বাসের মধ্যে না কি একটা প্রবলেম হচ্ছিল বলো তো, আমাদের এই বাসটার মধ্যে স্লিপার ছিল না। যেহেতু স্লিপার ছিল না, অনেকটাই দূরের রাস্তায় যাচ্ছি আমরা, তো বসে থাকতে থাকতে না অনেকটাই প্রবলেম হচ্ছিল, মানে পুরো পা এতটা ব্যথা করছিল। কিন্তু ভাগ্যিস আমাদের সিটের সামনে আমরা যে ট্রলি ব্যাগটা নিয়ে এসেছিলাম, সেই ট্রলি ব্যাগটা আমাদের সিটের সামনেই রেখে দিয়েছিলাম। তো আমি আর পায়েল সারা রাত ওই ট্রলি ব্যাগটার উপরে পা তুলে তারপরে একটু ঘুমিয়ে তারপরে এসেছি। সারা রাত্রে তো একদমই ঘুম হয়নি, এইভাবে কি বসে বসে ঘুম হয় বলো? তো তার জন্যই একটু প্রবলেম হয়েছিল, খুব বেশি প্রবলেম হয়েছিল সেটা বলবো না, একটুখানি প্রবলেম হয়েছিল। তারপরে আমরা খুব ভালোভাবেই চলে এসেছিলাম। তো
তো বাসটা না কোন জায়গা যেন এসে থেমেছিল, এই জায়গাটার নাম জানি না। তো এখানটা এসে থেমেছে, সবাই একটু মানে খাওয়া দাওয়া করবে তার জন্য। আর আমরা কিছু খাইনি, কারণ আমরা তো বাড়ি থেকে খেয়ে এসেছিলাম। তো আমার মা হচ্ছে কিছু চানাচুর তারপরে কি কি পাঠিয়ে দিয়েছিল, ওগুলোই আর কি একটুখানি খেয়ে নিলাম। তো দেখো আমরা এই যে বলতে বলতে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। তারপরে এখন বাজে হচ্ছে ওই সকাল 4:30 থেকে 4:45 মতো বাজে। তো নেমেই গাড়ি থেকে সবাই চোখ মুছতে শুরু করে দিয়েছে, কারণ সবাই ঘুমিয়েছিল। তো এই সকালবেলা আর কি সবাই চোখ মুছতে মুছতে এই গাড়ি থেকে নেমেছে। তো এই যে দেখো আমি বলেছিলাম না যে আমাদের অনেকগুলো ব্যাগ হয়েছে, এই যে দেখো কতগুলো ব্যাগ হয়েছে। আর কি হয়েছে বলো তো, আমরা না বাসে করে মানে আমি লোকেশন দেখে দেখে আসছিলাম। তো তোমাদের দাদাভাই বলেছিল যে একটা জায়গার নাম আছে মানে জাগুলি, তো জাগুলিতে নামতে বলেছিল। ওইখানটায় আমি বলেছিলাম যে জাগুলিতে নামিয়ে দিবা আমাদেরকে। তো আমি আবার হচ্ছে লোকেশন দেখছিলাম, তো লোকেশন দেখতে দেখতে এখানটায় আর কি দেখাচ্ছিল। তো বাসের থেকে না এখানটায় নেমে গেছি আমরা। এখানটায় নামার পর কি হয়েছে মানে দেখছি কি আশেপাশে কিছুই নেই সেরকম, গাড়ি টাড়ি বাস নেই, কোনো টোটো নেই, অটো নেই, কিছুই নেই, মানে দেখতেই পারছো তোমরা পুরো ফাঁকা জায়গা। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তারপরে ও বললো কি যে তোমাদের তো অনেকটাই আগে নামতে হতো। তারপরে তোমাদের দাদাভাই এই যে আসলো আমাদের কাছে, তারপরে হচ্ছে এসে তারপরে ও অনেকটা দূর গিয়ে একটা টোটো নাকি অটো ভাড়া করে এনে তারপরে আনলো। তারপরে সেই টোটোতে করে আমরা গেলাম কোয়ার্টারে। তো সেটাই আর কি, অনেকক্ষণ আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম, যেহেতু অনেকটাই ফাঁকা জায়গায় নেমেছি দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপরে এই যে অটোতে চড়লাম, এবার অটোতে করে যাচ্ছি, একদম এক্সাইটেড লাগছে যে কেমন হবে না হবে। প্রথম কোয়ার্টারে যাচ্ছি, একদম কোয়ার্টারে সামনাসামনি চলে এসেছি, তো এরকম আর কি লাগছিল, অনেকটা এক্সাইটেড ছিলাম। তারপরে তো আমরা হচ্ছে এই যে ক্যাম্পের মধ্যে ঢুকে গেছি। তো তোমাদের দাদাভাই যে দেখো সামনে আগে আগে যাচ্ছে স্কুটি নিয়ে, আর আমরা ওই যে কোয়ার্টারের একদম সামনেই চলে এসেছি। এবার কোয়ার্টারে যাব। আমি খুব বেশি ভিডিও করতে পারিনি, ওই যেটুকু করেছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা একেবারে কোয়ার্টার সামনে এসে তারপরে গাড়ি থেকে নেমে পড়লাম। দেখো এবার হচ্ছে রুমে যাব, রুমে গিয়ে তারপরে ফ্রেশ হবো আর কি। সারা রাত না গাড়িতে বসে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে পড়েছি আমরা সবাই। তো ঘরে গিয়েই আর কি একটু ফ্রেশ হবো, তো তারপরে একটু বিশ্রাম নিব আর কি। তো যেটা বলার ছিল তোমাদেরকে, আমি এতদিন কেন ভিডিও দিইনি, বা এটা তো অনেক দিন আগের ভিডিও, তো এতদিন পরে কেন দিচ্ছি। তো কারণ হচ্ছে আমি যেহেতু প্রথম এসেছি কোয়ার্টারে, তো সব আর্মি ক্যাম্পে না ভিডিও ছাড়ার কোনো পারমিশন থাকে না। তো তার জন্যই আর কি তোমাদের দাদাভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম। আর হচ্ছে আমিও ভাবলাম যে সব সময় ভিডিও দেওয়া উচিত নয়, মানে না জেনে না বুঝে। তো তার জন্যই আর কি একটু জিজ্ঞাসা করে জেনে বুঝে তারপরে ভিডিওটা দিচ্ছি। কারণ কোয়ার্টারের ব্যাপার, তো সব কোয়ার্টারে নাকি মানে পারমিশন থাকে না আর কি সব ক্যাম্পের ভিডিও ছাড়া। তো এর জন্যই এতদিন আমি ভিডিও দিইনি। তো এখন হচ্ছে মানে শুনেছি যে এখন ভিডিও দেওয়া যাবে আর কি, কোনো প্রবলেম হবে না। তো তার জন্যই এখন আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, এটাই। আর আমার ব্লগ দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তো কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে। আর এখন কিন্তু আমরা মানে বিকালের দিকে ঘুরতে এসেছিলাম, তো যেটুকু পেরেছি ভিডিও করেছি, আর ভিডিও করিনি, তো তার জন্য দেখালাম না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।